এটা আমি কিছু কথা টুনি দিদাকে বলতে এসেছি। না না না, টুনি দিদা বয়সে আমার থেকে বিশাল বড় নয়, উনি আমার দিদির মতোই হবেন। কিন্তু আমি কেন টুনি দিদা বলি, বা আমি টুনি দিদাকে কোনো কাকিমা ঠাকিমা বলি না, কারণ উনি আমার কাকিমাও হবেন না, আর উনি আমার দিদাও হবেন না, উনি হয়তো আমার দিদিরই হবেন। কিন্তু আমি ওনাকে টুনি দিদা বলি, এটা আমার ভালো লাগে তাই। ঠিক আছে, তো যাই হোক, দিদা আমার দিদা বললে বা কাকিমা বললে খুব রাগ করে, তো তাই আগেই বলে নিলাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে একটা সিরিয়াস নোটে আমি ভিডিওটা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, কালকে টুনি দিদাকে একটা ভিডিও করতে দেখলাম, এবং উনি কিছু ক্লিপস শুনিয়েছে, ভয়েস ক্লিপস শুনিয়েছে, এবং তিনি গলার যেটা ভয়েস মুড চেঞ্জ করেছিল সেটাকে ঠিক করেছে, করে কোনো একজনের নামে উনি অ্যালিগেশনটা ইনডাইরেক্টলি দিচ্ছে। আর ঠিক সেই জন্যই আমি ভিডিওটা করতে এসেছি। এবার কি করে উনি ইনডাইরেক্টলি দিচ্ছেন, উনি কিন্তু বলছেন তোমরা গলাটা ভালো করে শোনো, এবং গলাটা শোনার পর চেনো কে। তো এক একজন এক একটা নাম বলছে, কেউ বলছে চুনা, কেউ বলছে কেউ বলছে ও, এরকম এরকম অনেক জায়গায় অনেক অনেক নাম করেছে। তো দিদা সেগুলোতে সবেতেই নানা করেছে, কিন্তু কোনো একজন পার্টিকুলার মহিলার ক্ষেত্রে উনি থামস আপ দিয়েছে, এবং সেক্ষেত্রে তিনি 2-3টে রকম কমেন্ট এসছে, তাতে থামস আপ দিয়েছে। মানে উনি কোনো একজনকে মেনশন করতে চাইছে, এবং তিনি বলছেন যে তিনি মুখোশের আড়ালে এক ভদ্র মহিলা। তো যাই হোক, সেটাই ওনাকে ক্লারিফিকেশনটা দেব, সেই জন্য আমি ভিডিওটা করতে এসেছি। তো টুনি দিদা, তুমি যে থামস আপ দিচ্ছ, তার মানে তুমি বলছো যে হ্যাঁ তিনি, তবেই তো তুমি থামস আপ দিচ্ছ, নালে তো দিতে না। তা তুমি কি শিওর, গলাটা শুনে শিওর? দেখো, এই যে ভদ্রমহিলা যার তুমি ভিডিওটা পেয়েছো, তোমাকে হচ্ছে সমাধি সেন্ড করেছে লিঙ্কটা, এই ভদ্রমহিলা বহুদিন আগে থেকে এরকম নোংরা ভিডিওস বানায়। ঠিক আছে, এবং যখন যখন যার যার সঙ্গে উত্তেজনাপূর্ণ এরকম ভিডিও হয়, একজন অপরজনকে বলে, তখন তিনি গালি দিয়ে তার ভূত ভাগায়, বহুদিন ধরে হয়ে আসছে। এবং হ্যাঁ, ঠিকই বলেছেন, সেখানে কিছু কিছু লোকজন আবার কমেন্টও করে, হাততালিও দেয়, প্রচুর কমেন্ট করে, হাততালিও দেয়, আমি দেখেছি। তো এই ভদ্রমহিলা কে সেটা অনেকে জানে, হ্যাঁ, এবং একে অনেকেই স্ট্রেস করে ফেলেছিল। ও ওইদিকে আগে জার্নি ম্যাডামের ওইদিকে যখন কাজ করতাম, তখন ওখানে কিছু লোকজনকে নিয়ে ও এরকম নোংরা ভিডিও করে, এবং তারপর ওই যে ওদিকে তোমার মামাই, অভিনন্দন, এদেরকে নিয়েও ভিডিও করে। তো অনেক নোংরা ভিডিও করে, এবং এরা ওকে অনেকভাবে সাবধানও করে যে এই নোংরামিটা বন্ধ হোক, এইভাবে ভিডিও করো না। এবং আমরা প্রেস পেয়ে গেছি, এটা কার চ্যানেল এটাও ওরা বলেছে, এটা কার চ্যানেল সেটা প্রেসটা ওরা পেয়েও গেছে। ওরা অনেক ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কে কি বৃত্তান্ত সমস্ত বুঝে গেছিল, এবং ওরা পুলিশ প্রশাসনের কাছে যাবেও বলেছিল, গেছিল কিনা জানি না। তো সেই জায়গা থেকে মোটামুটি একটা লোকজন জানে ওটা কার আইডি, এবং কে এগুলো করছে আর কেনই বা করছে। ঠিক আছে, এবং তারপরেও তার চেতনা জাগেনি, সে সবাইকে নিয়ে ভিডিও করে, এবং সব ভিডিওগুলো এই ধরনের ভিডিও থাকে। ঠিক আছে, তো এবার আমার বক্তব্য হচ্ছে যে ঠিকই কথা, যারা গালির এগেনস্টে প্রতিবাদ করতে নেমেছে, যারা গালি দেয় বলে হার্টের বিরুদ্ধে গিয়ে কেস কামারিতে সাপোর্ট করেছে, তো তারা যদি এই গালিটাকে সাপোর্ট করে, তাহলে কি মানে মানসিকতাটা কি? আমি যদি গালি না পছন্দ করি, তাহলে তো আমি গালি দেবো না, আর গালির ভিডিওতে গিয়ে সাপোর্ট করব না। তো আমি যদি গালির ভিডিওতে গিয়ে সাপোর্ট করি, বা গালি এরকম নোংরা খিস্তি দিচ্ছে সেখানে হাততালি দিয়ে আসি, তাহলে আমার মানসিকতা কি যে আমি দিতে পারছি না, বাট তুমি দিচ্ছ, আমার ভালো লাগছে, তাহলে তো আমি গালি সাপোর্ট করি। তাহলে আমি আবার অন্য লোক যখন মেয়েদেরকে গালি দেয়, তখন কেন আবার সেটাতে রেগে যায়? ব্যাপারটা আমারও বোধগম্য হয়নি। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এইখানে এরকমই চলে, এখানে এরকমই চলে, যাকে তুমি শত্রু বানিয়ে নেবে, তাকে যদি কেউ গালি দেয় তোমার আনন্দ হবে, আবার যাকে তোমার ভালো লাগবে তাকে যদি কেউ গালি দেয়, তোমার তখন আবার তার হয়ে গালি দিতে ইচ্ছা করবে। তো এরকমই তো হয়ে আসছে দেখছি, কারণ এই যে এখানে পলিটিক্স, দলবাজি, লবিবাজি প্রচণ্ড চলে, আপনি তো ভালো করে জানেন। তো সেই জন্য এই জিনিসটা প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখে আসছি। তো
তো যাই হোক, আপনি দুজনের কথা বলেছেন, তাদের ভিডিও দেখেন, এবং আপনি তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলেন এবং যেখানে কারোরই ঝোল টেনে বলেননি, আপনি বললেন। তাহলে আপনি কি ঝোল টেনে বলেন? তাহলে বললেন কেন যে আমি তো কারোরই ঝোল টেনে বলিনি? ঝোল টেনে বলতে হবে কেন? যেটা প্রপার সেটাই তো বলবেন, এবার ঝোল টেনে বলার কি আছে? আচ্ছা গেল। তারপরে বললেন যে আমি দুজনেরই দোষ দেখেছি। এটাই তো স্বাভাবিক, নিরপেক্ষ ক্রিয়েটারের তো এটাই কাজ, দুজনেরই দোষ দেখা, তাই না? তাহলে আপনি বলছেন আমি ঝোল টেনে ভিডিও করে নিয়ে আমি দুজনেরই দোষ দেখেছি, আমি দুজনকে বলেছি, তবে কেন আমাকে নিয়ে গালি করে ভিডিও করলো? এটার কোনো কারণ হয় না। আপনি একটা ভিডিও করেছেন, তাদের এই ভিডিওটা পছন্দ হয়নি, তারা তাদের যাদেরকে অ্যাডমায়ার আর কি, যাদেরকে আর কি সাপোর্ট করে, তাদেরকে আপনি কিছু কথা শুনিয়েছেন, সেটা তাদের পছন্দ হয়নি। দেন তারা ভিডিও করতে বসে গেছে, এবং এই নোংরাভাবে, হিডেনভাবে, না মুখ দেখিয়ে, গলা চেঞ্জ করে, এরকম হিডেনভাবে তারা ভিডিওটা করে। এবং এটা কিসের জন্য করে, এটার যে কি চরিতার্থ হয় আমি আজও জানি না। এই যে মুখ না দেখিয়ে চারটি গালাগালি দিয়ে, ল্যাঙ্গুয়েজ বলে, মানে আলটিমেটলি তার কি লাভ হয়? কি লাভ হয়? তিনি কিন্তু এমনি ভিডিও করেন, গান করেন, নাচ করেন, সমস্ত কিছু করেন, তারপরেও তিনি যে গালি দিতে পারেন, তার জন্য তিনি একটা স্পেশাল চ্যানেল খুলেছে। এবং গালি দেওয়ার জন্য যাদেরকে তার রিভেঞ্জ মেন্টালিটি জাগে, যাদের মনে হয় যে এরা সমাজে খারাপ করছে, তাদের এগেনস্টেও ভিডিও করে। মানে এটা হচ্ছে রবিনহুড হতে এসেছে, গালি দিয়ে রবিনহুড হতে এসেছে, আর তার জন্য ভিডিও করে। যাই হোক, আপনি বলেছেন আইনি যত রকম ব্যবস্থা হবে, আইপি অ্যাড্রেস হ্যানা ত্যানা সব আপনি বের করবেন, এবং এর এগেনস্টে আপনি কোর্টে যাবেন, কেস লড়বেন। খুব ভালো করেছেন। কিন্তু এইটা করার আগে আপনি কোনো একজনকে মানে দাগালেন যে এ হতে পারে, তোমরা বলো, কিন্তু আমি আঙ্গুল দিচ্ছি সেখানে থামস আপের। তার মানে তোমরা যেটা বলছো আমি সেটাকে থামস আপ দিচ্ছি, তার মানে তুমি কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে তুমি ইনস্টিগেট করছো। এটা কতটা ভুল করেছো তুমি জানো? তোমার কাছে যখন আইপি অ্যাড্রেস বেরিয়ে গেছে, তোমার কাছে যখন তুমি কেস হ্যানা ত্যানা করবে, তোমার কাছে যখন দুদিন পর সমস্ত কিছু জিনিস পরিষ্কার হয়ে যাবে, তাহলে তুমি সেই জায়গায় না জেনে কোনো কারণ নামে জিনিসটা ছড়িয়ে দিতে পারো কি? পারো না। কিন্তু তুমি কি করলে? হ্যাঁ, জলনদীপের বুড়ি, মানে সৌমিদিকেই এটা বলা হয়, আমরা খুব ভালো করে জানি। কারণ যেহেতু সৌমিদি জলনদীপ বলে মিত্তিরকে, সেহেতু জলনদীপের বুড়ি, মানে যেহেতু ওনার এজটা আমাদের থেকে একটু বেশি, তাই ওনাকে বুড়ি বলা হয়। এবং জলনদীপের বুড়ি, যেহেতু উনি মিত্তিরকে জলনদীপ বলে, তাই জলনদীপের বুড়ি এই গলাটা, সেখানে আপনি থামস আপ দিয়েছে। আপনি জানেন এটা সৌমিদি করেছে কিনা? মানে আপনি তো ভয়াবহভাবে তাকে ইনস্টিগেট করছেন, যে শিক্ষিত, মুখোশধারী, হ্যাঁ, মানে দেখলে মনে হয় না, এরকম মিনমিন করে কথা বলে। হ্যাঁ, যিনি আপনাকে ওই ভিডিওটা করেছে তার গলাটাও মিনমিনে, তিনিও মিচকে, কিন্তু মিনমিনে হলেই যে সেটা সৌমিদি, এটা কি করে আপনি জানেন? তা আজকে যদি সৌমিদি আপনার নামে কোনো ভিডিও করেছে, আমি তো দেখিনি। সৌমিদি আপনাকে কিন্তু কিচ্ছুই বলেনি কোনো দিন, কোনোভাবেই। উনি কিন্তু ভীষণ ফোকাসড কাজের দিকে। কীরকম? উনি কিন্তু টিনাকে নিয়ে ভিডিও করে, তো টিনাকে নিয়েই করে, আর ওই মিত্তিরকে নিয়েই করে, এদের নিয়েই ফোকাস। খুব রেয়ার দু একবার হয়তো দালিকে নিয়ে ভিডিও করেছে, খুব রেয়ার, ঠিক আছে, খুব একটা করে না। আর হ্যাঁ, যদি ওনাকে নিয়ে কেউ ক্রিটিসিজম করে বা ক্রিটিসাইজ করে, তখন উনি হয়তো রেগে গিয়ে একটু ভিডিও করলেন বা কিছু একটু বললেন, খুব কম, সেটা খুবই কম। উনি ভীষণই ফোকাসড, এবং উনি বলেন আমার টিনার সম্বন্ধে এত কিছু বলার আছে যে আমার অন্যদিকে আর ভিডিও করার প্রয়োজন হয় না। আর আপনাদের দিকে তো মনে হয় কোনোদিনই দেখেনি, কি করছেন না করছেন, কি বলছেন না বলছেন, কিছুই দেখেনি। অথচ আপনি নির্দ্বিধায় বলে দিলেন হ্যাঁ এটা জলনদীপের বুড়ি, আপনি সেখানে থামস আপ দিলেন, মানে বলে দিলেন। কেন বলে দিলেন আপনি শিওর? এবার উল্টে যদি উনি আপনাকে নিয়ে একটা কিছু বলে, তখন কিন্তু আপনি আর নিতে পারবেন না, কারণ আপনার নেয়ার ক্ষমতা একদম নেই। আপনি বলবেন, করবেন, কিন্তু আপনার নেয়ার ক্ষমতা নেই। এই যে আমরা চারানা আটানারা বলি, আপনার কিন্তু সহ্য হয় না। কেন চারানা আটানারা বলবে, তাই না? তো আপনাকে কি বড় টাইকুইনরা বললে আপনার ভালো লাগবে? হ্যাঁ, আমি জানি আপনি চান সবসময় মানে নজরে আসতে, এবং সেখানে টাইকুইন যারা, হ্যাঁ, যারা কিনা এই প্ল্যাটফর্মে কুইন বলতে পারেন, টাইকুইন মানে কুইনের কথা বলছি, তারা যদি আপনাকে নিয়ে ভিডিও করে, সঙ্গে সঙ্গে আপনি বসে পড়বেন, কারণ আপনি মনে করেন সেইটা আর আপনারা একটা লেভেল সেট করে ফেলেছেন। আর আমরা চারানা আঠানা যারা ভিডিও করি, তাদেরকে আপনারা মনে করেন চাটা,
চু 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 মানে এই আতু তুতু মানে এইসব মনে করেন যে এরা ভোগতে থাকবে, এরা বলতে থাকবে, এদেরকে পাত্তা দিলে হয়। সবাইকে যদি পাত্তা দিই তাহলে কি করে চ্যানেল চালাবো? তো এসব ছোট ছোট ক্রিয়েটারদের আপনি জাস্ট ইগনোর করেন। এটা কিন্তু আপনার কথায়, আপনার ভয়েসে বারবার বোঝা যায়। ধুস ওকে কি উত্তর দেবো, ধুস ওকে কি পাত্তা দেবো, এরকম আর কি। দেখুন আমি একটা জিনিস বুঝে পাই না যে আপনারা যে এগুলো বলেন, মানে আপনারাও কি একদিনে এই জায়গায় পৌঁছে গেছেন? না তো। আপনারা যে সময় থেকে ভিডিও করছেন সেই সময় বাজারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু কম ছিল, তখন কম্পিটিশনও আমাদের মতো ছিল না। কারণ আমাদের দেখুন আপনাদের মতো লোকেদের সঙ্গেও পাল্লা দিতে হচ্ছে, আবার যারা নতুন নতুন এসছি তাদের সঙ্গেও পাল্লা দিচ্ছি। তাহলে আমাদের কম্পিটিশনটা অনেক হাই লেভেলের। আপনাদের যে কম্পিটিশনটা ছিল তখন অনেক লোক জানতোই না কন্ট্রোভার্সিটা কি, বা আপনারা অনেক মানে কি বলবো, অনেক কন্টেন্ট পেয়েছেন বাজারে, আপনাদের যেহেতু সংখ্যা কম। এখন তো ছেঁড়া মেরি কামড়া কামড়ি চলে এসেছে কন্ট্রোভার্সি জোনে। তাহলে আমাদেরকেও স্ট্রাগল করতে দিন, দেখুন না আমরাও পারি কিনা। হ্যাঁ আপনাদের মতো হব না, আপনারা যে জায়গায় পৌঁছে গেছেন একদম হাই ক্লাস জায়গা, সেরকম হয়তো হব না, কিন্তু আমরাও তো কচ্ছপের মতো চলতে পারি, চলতে দিন। সবসময় যদি এইভাবে হ্যাটা করেন তাহলে হয় একটু কখনো কখনো। হ্যাঁ আমাদেরকে করতে হবে না কিছু, আপনার পজিটিভ লোকদেরই করবেন, আমাদেরকে করতে হবে না। কিন্তু আপনি ছোট বড় নির্বিশেষে সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন, সে আপনাদের লোককেই করুন, আমাদের লোককে করতে হবে না। মানে দল তো আপনারা আবার ভাগ করেছেন, তো সেই জন্যে বলছি, কিন্তু সেটা করুন। যাই হোক, আমি লাস্টলি একটাই কথা বলবো, আমার ভিডিওটার মধ্যে আমার বক্তব্যটা এটাই, যখন আপনার কাছে আইপি অ্যাড্রেস এসে গেছে, আপনি যখন ভয়েস চেঞ্জ করতে পেরেছেন, আপনি যখন সমস্ত কিছু করে ফেলেছেন, এবং তারপরে আপনি যখন বলেইছেন আপনি আইনি প্রসেসে যাবেন এবং আইনের সাহায্য নিয়ে ওকে উদ্ধার করবেন, তখন আপনি তো ওয়েট করতে পারতেন। তো ভিউয়ার্সরা প্রচুর কথা বলবে এ ও সেই, আপনি সেখানে থামস আপটা কেন দিলেন? থামস আপ দেওয়া মানে আপনি ইনডাইরেক্টলি কোনো একজনকে ট্রিগার করলেন, এটা তো একদমই ভুল করলেন। কারণ আমি আপনাকে হলফ করে বলতে পারি তিনি সেটা নন, কারণ আমি জানি উনি কে, এটা আমি জানি। আমার নাম বলার দরকার নেই, কিন্তু আমি জানি উনি কে, কারণ আমি শুনেছিলাম ভিডিও মারফত শুনেছিলাম এটা কে, সেটা জেনেও ছিলাম। তো সেই জন্য আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি ওটা কোনোভাবেই সৌমিদি নয়। বাট আপনি ট্রিগার করলেন এবং লোকের কাছে ইচ্ছে করে ওনার সম্বন্ধে একটা ভুল ইনফরমেশন বা তথ্য দিয়ে দিলেন, যাতে কিনা ওনাকে ভিউয়ার্সরা উত্ত্যক্ত করে এবং লোকে জানে, এরম বলে যে আপনি সামনে সামনে হচ্ছে একদম মুখোশধারী, আপনি একটা মানে টিচার টাইপের, অথচ বাইরে আপনি এরম স্ল্যাং বলেন। কিন্তু উনি ওই ধারে কাজ দিয়ে যায় না। তো এই জিনিসটা আপনি বড়ই অন্যায় করে ফেলেছেন। পারলে ভিডিওটার এগেনস্টে আর একটা ভিডিও করুন যে আমি যে জায়গায় থামস আপ দিয়েছি তিনি নন, এবং এটা আমার ভুল হয়েছে। আমি যেদিন আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সমস্ত কিছু করে কে এটা বের করব, সেদিন আমি ভিডিও করে জানাবো এটা কে। তার আগে কোনো অ্যাজামশনের বশীভূত হয়ে কারোর নামেই এই অ্যালিগেশনটা আমি দেব না। আর সেই সব ভিউয়ার্সদেরকে বলতে চাই আমি, যারা যারা বলেছো যে এটা রুনা, তোমাদের মনে হয় যে আমার খেয়ে দিয়ে কাজ নেই সারাদিনে, যে আমি ওরকম ধরনের নোংরা গালিগালাজ করা ভিডিও করে আর ওই টুনি দিদাকে বলতে যাব? আপনাদের মানে কেন মনে হলো আপনাদের? আমি তো টুনি দিদাকে এমনিই বলতে পারি, তা আমাকে গালিগালাজ দিয়ে আবার নতুন করে নিজের আইডি ট্যাগ এসব করে অন্য গলা মোল্ড করে আমাকে এগুলো করতে হবে? মানে আপনারা কেন ভাবলেন আমি যদি টুনি দিদাকে কোনো উত্তর না দিতাম, আমার যদি টুনি দিদাকে কিছু বলতে না পারতাম, তাহলেও একটা ধরে নিতাম যে আমার ইচ্ছা আছে আমি বলতে পারছি না, তাই এরকম লুক্কায়িতভাবে বলছি? তো আমার তো এরকম ব্যাপার নেই, আমার যাকে যখন মনে হয় আমি দুম করে তাকে বলেও দিই। হ্যাঁ, এবং আমার কথা কিন্তু যারা শুনেছে এতদিন ধরে তারা জানে আমি কি ওয়েতে কীভাবে মানে ভিডিও করি। তাহলে আমার খেয়ে দিয়ে কাজ নেই ওই রকম কথা, আর আমার ওই মিনমিনে গলা, আমি করে ওরকম করে কথা বলি? মানে কি দেখেন, মানে বলতে হবে বলে রুনা বলে ছেড়ে দিল, যে রুনা মানে যেহেতু আমার প্রতি তার রিভেঞ্জ মেন্টালিটি বা তীব্র আক্রোশ রয়েছে, ওই জন্য বলছে এটা রুনা। হ্যাঁ, অনেকেরই নাম করেছে, সবার ক্ষেত্রেই বলছি, না শুনে না জেনে রুনা বলে দিল, যদিও সেখানে টুনিদিদা না বলে দিয়েছে। এটা ঠিকই কথা যে টুনিদা বুঝতে পেরেছে ওটা অ্যাটলিস্ট আমি নই, কিন্তু যার কথা বলেছে সেটা সেও নয়, যে সেটা আপনি নিজেই বার করতে পারবেন। আমি আবারও বলছি, আমরা জানি গুটি কয়েক ক্রিয়েটার যে এটা কে, এবং তার জন্য সেই সময় অনেক কিছুই করা হয়েছিল, যা এখন উনি শোধরাবেন না, তাই ওনাকে আর শোধরানোর চেষ্টা কেউ করছে না। এবার আপনি যদি পারেন, যেহেতু আপনাকে নিয়ে ভিডিও করেছে, আপনার খারাপ লেগেছে, আপনি যদি পারেন
তাহলে অবশ্যই ওনাকে শাস্তিযোগ্য অপরাধ বলে ওনাকে যা করা যায় করতে পারেন, সেটা আমাদের কিছু বলার নেই। কিন্তু আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সমস্যা একটাই, আপনি শুধুমাত্র অ্যাজামশানের বশে সৌমিদিকে ডাইরেক্টলি ট্রিগার করেছেন এবং আপনার ভিউয়ার্সরা করেছে, আপনি সেখানে অ্যাকসেপ্ট করেছেন, সেটা যথেষ্ট নিন্দনীয়। এটা আমি একদমই মেনে নিতে পারবো না। তো আপনাকে এই জায়গা থেকে আমার ছিটাই শুনতে হবে। তো এটাই বলা ছিল বন্ধুরা। আমি জানি না তোমরা কজন এই ভিডিওটা দেখেছো, আমি যেহেতু দেখেছি তাই আমি আমার এই লাইবিলিটিসটা পরে ভুলটা শুধরে দেয়া এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এটা একটা অন্যায়, এটা একটা একদমই অন্যায়। কারণ সৌমিদি সাথে নেই পাছে নেই, অথচ সৌমিদিকে জোর করে ট্রিগার করা হচ্ছে। কারণ সবাই দেখছি সৌমিদির এগেনস্টে এই ভিডিও করার চেষ্টা করছে এবং সৌমিদিকে কন্টেন্ট করে ইচ্ছা করে ওনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তো সেই জন্য এই ব্যাপারটাতে আমি যেহেতু দেখলাম, অর্থাৎ ওই ব্যাপারটাতে আমি ফোকাস করলাম। তো যাই হোক, তোমরা যদি টুনি দিদার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সৌমিদিকে ট্রিগার করা হচ্ছে এবং ভিউয়ার্স তোমরা এর জন্যে প্রতিবাদ করো, এটাই আমি চাই। তো এটুকুনি বলা ছিল। টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে কমেন্ট করে যাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।